খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না। পান খেয়ে ঠোঁট লাল করার মূল উপাদান হলো বিশেষ একটি মশলা, যা পান সুপারির সাথে মিশিয়ে খাওয়া হয়। খয়ের ছাড়া প্রকৃত পান সেবীদের স্বাদের ষোলকলা যেন পূর্ণ হয় না। পানের সঙ্গে খয়েরের এক পোচ যেমন পান চিবানোর স্বাদকে পূর্ণ করে তোলে, তেমনি এতে ঠোঁটও লাল হয়ে ওঠে। ছোটবেলায় মা, চাচি, ফুপুদের দেখতাম বেশ জমিয়ে পান খেতেন, আর পান সাজানোর সময় পানের খিলিতে ছোট্ট এক টুকরো খয়ের দিতে ভুলতেন না তারা। কিন্তু এই খয়ের কিভাবে হয়, কোথা থেকে আসে বা কি প্রক্রিয়ায় তৈরি হয় তা অনেকেরই জানা নেই। খয়ের কোনো কেমিক্যাল কিংবা খনিজ উপাদান নয়, এটি উৎপাদিত হয় একটি বিশেষ গাছের রস থেকে। খাদির গাছ, যাকে ইংরেজিতে বলে অ্যাসেচিয়া ক্যাচিচু, আর এই গাছ থেকে আহরিত নির্যাস বা আঠা খয়ের গাছ লেগুমিনোসি গোত্রের অন্তর্ভুক্ত দ্বিবীজপত্রী পর্ণমোচী বৃক্ষ, যা সাধারণত ভারতীয় উপমহাদেশ ও এর আশেপাশের অঞ্চলে জন্মে। এই গাছের উচ্চতা 15 ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে এবং এক একটি গাছ বড় হতে সময় নেয় প্রায় 30 বছর পর্যন্ত। খয়ের গাছের নির্যাস দুপ্রকার, শ্বেত খয়ের এবং বাদামি খয়ের। শ্বেত খয়েরের ব্যবহার অনেক বেশি এবং এটি পাপড়ি খয়ের নামেও পরিচিত। অন্যদিকে বাদামি খয়ের কাপড় রং তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পানের মশলা হিসাবে 5 প্রকার খয়েরের প্রচলন রয়েছে: পাপড়ি, জনকপুরি, পেগু, তিলি ও বেলুগুটি। এ প্রসঙ্গে সুগন্ধি কেয়া খয়েরের নামও উল্লেখযোগ্য। খয়েরের ক্ষেত্রে গাছের কাণ্ড বা ডাল টুকরো টুকরো করে কেটে সেগুলি কয়েকদিন পানিতে ভিজিয়ে রাখা হয় এবং পানিতে খয়ের রস নিঃসৃত হয়। এ পানিকে জাল দিয়ে ঠান্ডা করলে অশোধিত খয়ের বা পাথর খয়ের প্রস্তুত হয়। প্রাচীনকাল থেকে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়াতে পান খাওয়ার মশলা হিসাবে প্রচলিত রয়েছে এই খয়ের। এই গাছ মূলত এশিয়ার বিভিন্ন দেশ যেমন চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, মায়ানমার প্রভৃতি দেশে উৎপাদিত হয়ে থাকে। পাশাপাশি ভেষজ ঔষধ হিসাবেও খয়ের গাছের ব্যবহার গুরুত্বপূর্ণ এবং এই গাছের পাতা, ছাল এবং নির্যাস থেকে বিভিন্ন রোগের কবিরাজি বা আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয়। বহুবিধ রক্তশোধক টনিক বা সালসা খয়ের থেকে প্রস্তুত করা হয়। এদের মধ্যে খাদিরা স্ট্রিট উল্লেখযোগ্য, যা কুষ্ঠ, জন্ডিস, প্লীহা বৃদ্ধি প্রভৃতি রোগের জন্য মহৌষধ হিসেবে বিবেচিত। খয়ের কাঠও অত্যন্ত মজবুত এবং উইপোকা বা ঘুনপোকা আক্রমণ করতে পারে না বিধায় ঘরের খুঁটি, গরুর গাড়ির চাকা, লাঙল, ঢেকি ইত্যাদি তৈরির কাজে ব্যবহৃত হয়। জ্বালানি হিসাবেও খয়েরের কাঠ উন্নত মানের। খয়ের গাছে লাক্ষা কীটের চাষও করা হয়। বাংলাদেশের উত্তরাঞ্চলে ধামাইরহাট, গোবিন্দগঞ্জ, চারঘাট, রাজশাহী, দেবীগঞ্জ, নবাবগঞ্জ, দিনাজপুর, খানসামা, বীরগঞ্জ, হরিপুর প্রভৃতি এলাকায়, বিশেষত বরেন্দ্রভূমি এলাকায় ব্যাপক পরিমাণে খয়ের গাছ জন্মে। ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার এবং জলপাইগুড়ি অঞ্চলেও প্রচুর খয়ের গাছ জন্মায়। বাংলাদেশে খয়েরের চাহিদার সিংহভাগই নিজস্ব উৎপাদন দিয়ে পূরণ হয়ে থাকে। মালয়েশিয়া থেকে কিছু খয়ের আমদানি করা হয়, তবে বাংলাদেশের উৎপন্ন খয়েরই উৎকৃষ্ট মানের। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.